এসব কথা ভাবছিল, রিয়া তখন ওই পথ দিয়েই বাড়ি ফিরছিল। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে হবে, সন্ধে হয়ে গেলে মা খুব বকাবকি করবে। কাছে থাকি আমি, আমি শাকচুন্নি। এতদিনে পেলাম যে কচি মাংসের গন্ধ। আই তো আই কাছে। ওই তো সেই তেঁতুল গাছ। মা বলেছিল ওই তেঁতুল গাছে শাকচুন্নি থাকে। আমি ওই দিক দিয়ে যাব না, যদি আমাকেও ধরে ফেলে। মেয়েটা ওই দিক দিয়ে যাচ্ছে কেন? আজকাল গ্রামের লোকদের যে কি হলো, কেউই তেঁতুল গাছের তলা দিয়ে যেতে চায় না। বেশ, তোকে আসতে হবে না, আমি দেখছি কি করা যায়। শাকচুন্নি তেঁতুল গাছ থেকে নেমে একটা মেয়ের রূপ ধরে রিয়াকে বলল, এই যে মেয়ে, আমাকে একটু রূপনগরের রাস্তাটা দেখিয়ে দেবে? আমি চিনতে পারছি না। আমি তো আপনাকে রূপনগরের রাস্তাটা চিনিয়ে দিতে পারবো না। কে আপনি? কিন্তু কেন? আমি বহু দূর থেকে আসছি। তুমি যদি আমাকে রূপনগরের রাস্তা চিনিয়ে দাও, তাহলে আমার হাতের আংটিটা তোমাকে দেব। রিয়া শাকচুন্নির হাতের আংটিটা খুব পছন্দ হলো। সে বলল, বাহ, আংটিটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা আমার বিয়ের আংটি। নাও, এখন থেকে এই আংটিটা আমি তোমায় দিলাম। রাক্ষসী আংটিটা দিতেই রিয়া দ্রুত আংটিটি তার হাতে পরে নিল। যেই আংটি হাতে পড়ল, রিয়া সেখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কি ভেবেছিলিস আমার কাছে ধরা দিবি না? আমি তোর কচি মাংস খেতে পারবো না। এবার আমি তোর ঘাড় মোটকে হাড়গুলো চিবিয়ে খাবো। শাকচুন্নি যখনই রিয়ার ঘাড় মটকাতে গেল, তার মুখটা দেখে তার খুব মায়া হলো, আর তার একটা দুষ্ট বুদ্ধি মাথায় এলো। মেয়েটাকে তো ভারী সুন্দর দেখতে। আমি যদি মেয়েটার শরীরের ভেতরে ঢুকতে পারি, তাহলে সারা গ্রাম ঘুরে দেখতে পাবো, আর গ্রামের মানুষদের ধরে ধরে ঘাড় মোটকে খাবো। এই কথা ভেবে শাকচুন্নি রিয়ার হাতের আংটিটা নিয়ে নিজের হাতে পরে নিল। আর তখন শাকচুন্নির আত্মা রিয়ার শরীরে, আর রিয়ার আত্মা শাকচুন্নির শরীরে চলে এলো। এ কি? আমার শরীরের মধ্যে কে? আর আমি শাকচুন্নির শরীরের ভেতরে কি করে এলাম? আমি শাকচুন্নি। আমি তোর রূপ ধরে সারা গ্রামে ঘুরে বেড়াবো, আর মানুষের ঘাড় মোটকে মোটকে খাবো। আমাকে ছেড়ে দাও, আমি মার কাছে যাব, আমি বাড়ি ফিরে যাব। একদম চুপ কর। এখন থেকে তুই এই তেঁতুল গাছে বন্দি হয়ে থাকবি। তোর কপাল ভালো, আমি তোর ঘাড় মোটকে খাইনি, বুঝলি? তখনই রিয়ার আত্মা তেঁতুল গাছে আটকে গেল, আর এইদিকে শাকচুন্নি রিয়ার শরীরে ঢুকে সারা গ্রামে ঘুরতে থাকলো। ঠিক তখনই রিয়ার দাদা আর টুনি রিয়াকে খুঁজতে খুঁজতে পথ দিয়েই আসছিল, আর তারা ডাকতে থাকলো, এই রিয়া, এই রিয়া, দাঁড়া বলছি, দাঁড়া। তখন রাক্ষসী বুঝতে পারলো যে এই মেয়েটার নাম রিয়া। কিরে, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? কানের মাথাটা কি খেয়েছিস? আমাকে একটু বাড়ি দিয়ে আসুন না, আজ খুব গরম পড়েছে, আমার শরীরটা খুব খারাপ করছে। কিরে, আমাকে আপনি করে কেন বলছিস? তোকে তো বাড়িতে নিয়ে যেতেই আমরা এসছি। চল চল, বাড়ি চল, মা তোকে অনেকক্ষণ ধরে খুঁজছে। তারপর রিয়া তার দাদা ও টুনির সাথে বাড়ির পথে রওনা দিল। তারা বাড়িও পৌঁছে গেল। মানুষের গন্ধে আমার জিভটা লক লক করছে। মনে হচ্ছে এখনই ঘাড় মোটকে ওর কাঁচা রক্ত
বাড়ি ফেরার সময় হলো। আর বলো না মা, তোমার মেয়ে তো ভোর সন্ধ্যাবেলা রাস্তায় পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আর আমাকে দেখেও সে চিনতে পারছিল। এ কি মা, তো দাদা এসব কি বলছে? হ্যাঁ মা, আজ এত রোদ্দুর গরম যে আমার মাথাটা কাজ করছে। দাঁড়া মা, আমি এক্ষুনি তোর জন্য লেবুর শরবত আনছি। না না মা, আমি এখন লেবুর শরবত খাবো না, তুমি আমার জন্য এখনই মাংস নিয়ে এসো, কড়াইয়ে যে মাংস রান্না হচ্ছে। আশ্চর্য ব্যাপার, তুই কি করে জানলি বাড়িতে মাংস রান্না হয়েছে? তুই তো স্কুলে যাওয়ার পর তোর বাবা মাংস নিয়ে এসেছে, কি করে বুঝলি বাড়িতে মাংস রান্না হচ্ছে? তুমি এত ভালো মাংস রান্না করো, আমি রাস্তার ওপার থেকেই মাংসের গন্ধ পাচ্ছিলাম। এত কথা বলো না তো, দাও না মা, আমাকে মাংস দাও, আমি মাংস খাবো। মাংস রান্না করেছো মা? আমাকেও দাও, আমিও খাবো। দাঁড়া দাঁড়া বাপু, তোদের দুজনকেই দেব, সবে মাংসটা বসালাম, মাংস এখনো কাঁচা। আমার আর দেরি সহ্য হচ্ছে না, তুমি আমাকে দুটুকরো কাঁচা মাংসই দাও, আমি সেটাই খাবো। কি সব আবোল তাবোল কথা বলছি। বেশ, তুমি যখন দেবে না, তাহলে আমি নিজেই রান্নাঘর থেকে মাংস নিয়ে খাচ্ছি। কি আশ্চর্য কথা, মেয়েটা এরকম অদ্ভুত আচরণ কেন করছে কিছুই বুঝতে পারছি। ভাত দাও তো মা, ও পাগলির কথা। ও কি সত্যি সত্যি কাঁচা মাংস খাবে নাকি? ও ওরকম বলেছে। নাও, আমি স্নান করে একটু পড়তে বসি। এই না বললে তুমি মাংস খাবে? রূপম সেখান থেকে পাশের ঘরে চলে গেল বই পড়তে, আর রূপমের মা রান্নাঘরের দিকে এগোলো রিয়া কি করছে দেখতে। রিয়ার কাকিমা আর রিয়ার মা রান্নাঘরে গিয়ে দেখলো রিয়া এক কড়া মাংস খেয়ে ফেলেছে। কাকিমা, মা এত ভালো মাংস রান্না করেছে যে আমি এক কড়াই মাংস খেয়ে ফেলেছি। মাকে বলো না রাগ না করতে। না না মা, আমরা তোমার উপর একদম রাগ করিনি, যাও একটু বিশ্রাম কর। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি, স্নান করে একটু রেস্ট করি। কি আশ্চর্য ব্যাপার দিদি, তোমার মেয়ে তো কখনো মাংস খায় না, আজকে এক কড়া মাংস খেয়ে ফেললো। কি হলো বলো তো? রিয়ার মা আর কাকিমা দুজন খুব চিন্তায় পড়ে গেল, যে মেয়ে কখনো মাংস খায় না সে এক কড়া মাংস খেয়ে নিল কি করে। ওরিয়ার মা, কোথায় গেলে? শিগগিরই বাইরে এসো। দেখো, আমি কত বড় একটা মাছ নিয়ে এসেছি, পুকুরের টাটকা মাছ। হ্যাঁ, এই তো আমি আসছি। এত রাত্রে এত বড় টাটকা মাছ তুমি কোথা থেকে নিয়ে এসছো শুনি? আর বলো না, দোকান থেকে বাড়ি ফেরার সময় দেখি সরকারদের পুকুরে জল শুকিয়ে গেছে, তাই তারা সমস্ত মাছ ধরে ফেলছে। ওদের পুকুরের টাটকা মাছ খেতে খুব টেস্টি, তাই একটা নিয়ে এলাম, ধরো তো তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা, ভালো করেছো, দাও দাও ভেজে। ঠিক আছে, তার আগে আমাকে মাংস ভাত দাও, আমি হাত মুখ ধুয়ে আসি, একটু খেয়ে নিই। কিন্তু মাংস তো আর নেই, মাংস তো ফুরিয়ে গেছে সব। কি বলছো? 2 কেজি মাংস নিমেষেই ফুরিয়ে গেল কি করে? হ্যাঁ গো, তোমার মেয়ে একাই 2 কেজি মাংস সব খেয়ে নিয়েছে। সে কি বলছো? রিয়া তো মাংসই খেতে চায় না, সে আজ 2 কেজি মাংস খেয়ে নিল কিভাবে? হ্যাঁ গো, আমিও সেটাই ভাবছি। যাই হোক, তুমি যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি মাছ ভাজা আর ভাত। নাকে কেমন জ্যান্ত মাছ গন্ধ পাচ্ছি। এদের বাড়িতে এসে তো ভালোই আছি, একটু আগেই কাঁচা মাংস খেলাম, এখন আবার কাঁচা মাছের গন্ধ পাচ্ছি। কাঁচা মাছের গন্ধ শুকে আমি কি আর থাকতে পারি? যাই আগে মাছটা খেয়ে আসি। রিয়াকে রান্নাঘরের দিকে দৌড়াতে দেখে টুনিও তার পিছু পিছু উড়ে এলো। সে দেখলো রিয়া
কাঁচা মাছ খাচ্ছে। এটা দেখে সে খুব কান্নাকাটি করতে থাকলো। এদিকে রিয়ার মা আর কাকিমা খুব চিন্তায় পড়ে গেল। এই তো আমার মেয়ে কখনোই হতে পারে না, আমার মেয়ে কি করে কাঁচা মাছ খাবে? রিয়ার মা আর বাবা আলোচনা করতে থাকলো, এটা কোনোভাবেই তাদের মেয়ে হতে পারে না। একটা মানুষের পক্ষে কি করে সম্ভব যে কাঁচা মাছ খাওয়া? রিয়ার মা তো খুব কান্নাকাটি করতে থাকলো আর তার বাবাকে বলতে থাকলো, এই দেখো, তুমি আমার মেয়েটাকে এনে দাও, এটা কখনোই আমার মেয়ে হতে পারে না। তখন রিয়ার বাবা গেলেন এক সাধু বাবার কাছে। রিয়ার বাবা সাধু বাবাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তোর বাড়িতে তোর মেয়ের রূপ ধরে যে ঘুরে বেড়াচ্ছে সে আসলে তোর মেয়ে না, ও হলো শাকচুন্নি, ওই তেঁতুল গাছের দুষ্টু শাকচুন্নি। আর তোর মেয়ে আছে ওই তেঁতুল গাছে। কিন্তু বাবা, আমি কি করে আমার মেয়েকে ওই শাকচুন্নির হাত থেকে উদ্ধার করব? শোন, ওই দুষ্ট শাকচুন্নির সব শক্তি লুকিয়ে আছে ওই শাকচুন্নির আংটিতে। একবার যদি শাকচুন্নির আংটিটাকে তেঁতুল গাছে ছোঁয়াতে পারিস, তাহলে তোর মেয়ে ওই তেঁতুল গাছ থেকে মুক্তি পাবে আর শাকচুন্নি একেবারের মতো শেষ হয়ে যাবে। কিন্তু বাবা, আমি কি করে ওই শাকচুন্নির হাত থেকে আংটিটা খুলবো? এই নে মন্ত্রপুত বিশুদ্ধ জল। এই জলটা একবার যদি ওই দুষ্ট শাকচুন্নিকে খাওয়াতে পারিস, তাহলে ওর হাত থেকে ওই জাদুর আংটি খুলে যাবে আর দুষ্ট রাক্ষসী চিরদিনের মতোই শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ বাবা তোমাকে, আমি চললাম। সেই মন্ত্রপুত জল নিয়ে রিয়ার বাবা বাড়িতে ফিরে এলো আর তার হাতে সেই জল দেখে রিয়া তাকে জিজ্ঞাসা করলো, বাবা এটা কি জল? তার বাবা বলল, এটা তোমার প্রিয় আখের শরবত। সে বলল, না, আমি আখের শরবত খাবো না। তখন তার মা এসে বলল, তোর ব্যাপারটা কি? তুই কি আদৌ আমাদের মেয়ে? আমাদের মেয়ে তো আখের শরবত খেতে খুব ভালোবাসতো, কিন্তু তুই কেন খাচ্ছিস না? এই কথা শুনে সেই রাক্ষসী তখনই তার বাবার হাত থেকে ওই আখের শরবত নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল। কিন্তু যখনই তার আখের শরবত খাওয়া শেষ হলো, সে তার আসল রূপে চলে এলো। জ্বলে গেল, আমার সমস্ত শরীর জ্বলে গেল। শালা শয়তানের দল, তোরা আমাকে কি খাইয়েছিস বল? এখনই তোদের ঘাড় মোটকে খাবো আমি। আমার সমস্ত গা খুব জ্বালা করছে। আহারে, তোমাকে দেখে আমাদের সত্যিই খুব কষ্ট হচ্ছে। তবে সাধু বাবা বলেছিল, যদি তুমি তোমার হাতের আংটিটা খুলে ফেলো, তাহলেই তোমার সব যন্ত্রণা সেরে যাবে। সত্যি বলছিস? আংটি খুলে ফেললে সবকিছু ঠিক হয়ে যাবে? আংটি খুলতেই নিমেষের মধ্যে সেই রাক্ষসী সেখানে চিরদিনের মতোই শেষ হয়ে গেল আর মিষ্টি টুনি আনন্দে নাচতে থাকলো। কি মজা, কি মজা! দুষ্টু রাক্ষসী পেল সাজা। তারপর রিয়ার বাবা সেই আংটি নিয়ে রিয়ার মা আর টুনিকে সাথে নিয়ে চলল সেই তেঁতুল গাছের দিকে। তারা গিয়েই যেই আংটিটা তেঁতুল গাছে ছোঁয়ালো, তখনই সেই গাছ থেকে রিয়া বার হয়ে এলো আর সেই গ্রাম সেই দুষ্টু রাক্ষসীর কবল থেকে চিরদিনের জন্য মুক্তি পেল। তারপর রিয়ার বাবা মা খুশিতে রিয়াকে জড়িয়ে ধরলো আর রিয়া বলল, আমি তো ভেবেছিলাম আমি আর সারা জীবনে কখনো তোমাদের কাছে ফিরতে পারবো না। রিয়ার বাবা বলল, ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে, তাই আমরা তোমাকে ফিরে পেয়েছি। সবাই মিলে রিয়াকে জড়িয়ে ধরলো। তোমাদের যদি আমাদের কার্টুন গল্প ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করতে ভুলো না।